আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি বাইপাইল ইপিজেড এলাকায় এবং গার্মেন্টস শিল্প এলাকায় এবং আপনাদেরকে সরাসরি বর্তমান রাস্তার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু লোক এখন বর্তমানে বাস স্ট্যান্ডে আপনারা দেখতেই পাচ্ছেন হাতের চিত্রগুলো যে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করার জন্যই কিন্তু তারা এখন প্রস্তুত হয়ে রয়েছে এবং রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম এবং গাড়ি ভাড়ার কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা গাড়ি ভাড়া কিন্তু প্রচুর পরিমাণ ইতিমধ্যে বেড়েছে। উত্তরবঙ্গে যারা যাবেন 1800 থেকে 2000 যার থেকে যেমন পাচ্ছে তো তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে নেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন তো অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দেবেন এবং আপনাদেরকে সাইডে দেখাচ্ছি যে এই পরিমাণের হচ্ছে রাস্তায় যে মানুষের যে পরিমাণ একটা অবস্থা বাইপাইল ইপিজেড এলাকায় এবং গার্মেন্টস শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং এই এলাকা বিশেষ করে হচ্ছে শিল্পাঞ্চল এলাকা এবং এই এলাকাতেই প্রচুর সংখ্যক কিন্তু মানুষ বসবাস করে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু মানুষ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। দর্শক আপনারা এই মুহূর্তে যে লাইভে যুক্ত রয়েছেন তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে পরিমাণ বাইপাইল স্ট্যান্ডে যে পরিমাণ মানুষ রয়েছে তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটু সামনে রাস্তার সাইডের চিত্রটা আমরা এই অবস্থায় আপনাদেরকে দেখাবো এবং লাইভটা সকলেই শেয়ার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মানুষ কিন্তু অফিস ছুটি পাওয়ার পরে কিন্তু মানুষ হচ্ছে যাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা এই সাইডটাতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ আপনাদেরকে এই মুহূর্তে লাইভে যুক্ত করেছি। আপনারা অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন এবং এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে বাইপাইল স্ট্যান্ডের পরিস্থিতি যে প্রচুর পরিমাণ জ্যাম কিন্তু রাস্তায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা লোক রয়েছে তারা কিন্তু কোনোভাবেই আজকে রাস্তায় কোনো গাড়ি থামাতে দিচ্ছে না এবং দেখতেই পাচ্ছেন যে এই রাস্তায় যাতে গাড়ি না ঢুকতে পারে সেই জন্যই কিন্তু তারা কিন্তু এখানে ব্যবস্থা করেছে যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে এবং কোনোভাবেই রাস্তায় গাড়ি থামাতে দিচ্ছে না এবং আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন এই মুহূর্তে। তো আপনাদেরকে সরাসরি যদি আমি দেখার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান হচ্ছে বাইপাইল এর চিত্র এবং প্রচুর সংখ্যক মানুষ। দর্শক ভিডিওটা সকলেই শেয়ার করে দেবেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তার বর্তমান পরিস্থিতি এবং সব মিলিয়ে হচ্ছে ঈদের ছুটিতে আসলে বছরে একটি বারেই 2টা বার মানে ছুটি পায় তো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ছুটিতেই এই পরিমাণ মানুষ কিন্তু এবং দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু বাড়ি যাওয়ার জন্য কী পরিমাণ ভিড় জমিয়েছে। তো আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এই মুহূর্তে যারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন অবস্থান করতেছি বাইপাইল ইপিজেড এলাকা থেকে এবং উত্তরবঙ্গের যে বর্তমান পরিমাণ মানুষ যাচ্ছে তো তারা কিন্তু বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত এবং গাড়ি ভাড়া একটু বেশি হলেও কিন্তু তারা বাড়িতে যেতে চাচ্ছে এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে পরিবারের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু তারা ইতিমধ্যে বাড়িতে যাচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে একটা পুলিশের গাড়ি রাখা হয়েছে যাতে করে এই রাস্তায় কোনো গাড়ি না ঢুকতে পারে তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখানে নিয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে বাইপাইল স্ট্যান্ডের হচ্ছে বর্তমান চিত্র। প্রচুর সংখ্যক কিন্তু লোক রয়েছে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো মানুষের একটু আমরা কথা শোনার চেষ্টা করব। তো আপনি ভাই গাড়ির ভাড়া কীরকম আপনার বর্তমানে গাড়ির ভাড়া কীরকম নিচ্ছে? বর্তমান গাড়ি ভাড়া ভাই যেখানে আমরা দিনাজপুর যাই 500-700 টাকা সেখানে গাড়ি ভাড়া যাচ্ছে 1500 টাকা 1800 টাকা। তো এটা কিভাবে সম্ভব ভাইয়া? এখন বর্তমান যেগুলো লোকাল গাড়ি আছে সেগুলো গাড়িও মনে করছে 1000-এর ওপর সর্বনিম্ন 1200-1500 টাকা যাচ্ছে। তো আমরা সাধারণ মানুষের এরকম কেমন যাওয়া যায় ভাই? তবে আবার সিট পাওয়া যাচ্ছে না কেউ। যাত্রী সংকট অনেক বেশি ভাই যা বলার বাইরে। আমরা যে নিজ গন্তব্যে পৌঁছবো মানে আপনার পৌঁছার মতো কোনো ব্যবস্থা পাচ্ছি না ভাই। এত লোকের ভিড়ে যে বাসায় যে যাবো সেই কোনো ব্যবস্থা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শুনতেই পারলেন যে মানুষের একটা হচ্ছে আশা যে বাড়িতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে গাড়ির একটু আপনাদেরকে চিত্রগুলো আমি দেখাই
তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান গাড়ির চিত্রগুলো আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। পীরগঞ্জ লাইভ, পীরগঞ্জ লাইভ দর্শক, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদেরকে বাইপাইল স্ট্যান্ড থেকে দেখাচ্ছি যে বর্তমানের অবস্থা, যে রাস্তায় দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ জ্যাম, এবং উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের গাড়িগুলো প্রচুর পরিমাণ কিন্তু ভাড়া 1800, 2000 এবং লোকাল গাড়িগুলো রিজার্ভ করা হয়েছে, সেগুলোও কিন্তু 1500, 1600 টাকা, যার থেকে যেমন মন তেমনই কিন্তু তারা নিচ্ছে। এবং ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে দিবেন এবং